আজকের এই ভিডিওটা খুবই সুন্দর হবে তোমাদের জন্য যারা ইউপিএসসির কোচিং নিতে চাও ওয়েস্ট বেঙ্গল হজ কমিটির পক্ষ থেকে তাদের জন্য এই ভিডিওটা। আজকের ভিডিওতে আমরা কিন্তু এক্সট্রা জিনিস ডিসকাস করব যেটা সব থেকে ইম্পর্টেন্ট, বুক লিস্ট। কোন বইগুলো পড়তে হবে যেটা আমি সাজেস্ট করছি না, আই এম নট টেলিং ইউ দিস ওয়ান, এটা সাজেস্ট করছে ওয়েস্ট বেঙ্গল হজ কমিটি। যেই তারিখে তোমরা এক্সাম দেবে 10 তারিখ, ঠিক আছে, তো সেই তারিখের কোন কোন জায়গা থেকে কোশ্চেন করা হবে আসবে সেই ব্যাপারে আজকের এই ভিডিওটা। তো তুমি ভালো করে দেখো, তোমার জন্য এই ভিডিওটা সম্পূর্ণ। জিজ্ঞাসা করছে আমরা যে কোচিংটা পাবো এখানে আমাদের কি থাকতে দেওয়া হবে, খেতে দেওয়া হবে, তার জন্য কত টাকা চার্জ নেবে? কোনো চার্জ লাগবে না, থাকা খাওয়া পড়া এভরি সিঙ্গেল থিং ফ্রি, এভরি সিঙ্গেল থিং ফ্রি, কোনো কিছুই নেওয়া হবে না তোমাদের কাছে, ঠিক আছে? আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখবে, কারণ হচ্ছে দেখো যে সমস্ত বুক লিস্টের কথাগুলো বলবো সেগুলো বিশাল ইম্পর্টেন্ট, বিশাল ইম্পর্টেন্ট, আমি তোমাকে বলছি, ঠিক আছে? অ্যানশিয়েন্ট হিস্ট্রি থেকে শুরু করে কোন কোন বইগুলো পড়বে, কোথা থেকে কোশ্চেন হবে, সব কিছু বলবো। এবং খুবই তাড়াতাড়ি ভিডিও আসছে ডাব্লিউবিসিএসের জন্য, তো ভিডিওটাকে কন্টিনিউ করো। চলো, আমি চাইলে হয়তো তোমাদেরকে আমি বোর্ডে লিখে দেখাতে পারতাম, বাট তার থেকে বেস্ট হবে আমার কথাগুলো শোনো, আমি এক্সট্রা কিছু আরও অ্যাড করবো এবং বলবো তোমাকে। বুক লিস্ট ফর ইউপিএসসি সিভিল সার্ভিস এক্সামিনেশন, যেটা তোমাকে ওয়েস্ট বেঙ্গল হজ কমিটি প্রোভাইড করছে। আমি লাস্টে হিন্দিতেও বলে দেবো, ঠিক আছে? দেখো, মডার্ন হিস্ট্রি থেকে কী কী রয়েছে: ইন্ডিয়াজ স্ট্রাগল ফর ইন্ডিপেন্ডেন্স বাই বিপিন চন্দ্র, স্পেকট্রাম বাই রাজীব আহির, ঠিক আছে, নামও বলে দিয়েছে। অ্যান্ড ফ্রম পলাশি টু পার্সিয়ান বাই শেখর বন্দ্যোপাধ্যায়, এইটা পড়তে পারো। অ্যান্ড এটার আমি লিঙ্কটা দেবো তোমাদেরকে, কোনো চাপ নেই, ঠিক আছে? পোস্ট ইন্ডিপেন্ডেন্স পড়তে হবে তোমাকে, বিপিন চন্দ্র বইটা রয়েছে, অ্যান্ড চিন্ময় সাক্সেনা রয়েছে তার পোস্ট ইন্ডিপেন্ডেন্সটা। অ্যানশিয়েন্ট হিস্ট্রি ক্লাস 11 থেকে পড়তে বলা হয়েছে আর এস শর্মা, ওকে। মিডিয়েভাল হিস্ট্রি ক্লাস 9 থেকে সতীশচন্দ্র, এবং এরকম পার্টিকুলারলি বুক লিস্ট বলা হয়েছে তোমাদের জন্য, তোমাদের স্বার্থে, যে কোথা থেকে কি করা হবে, পড়ানো হবে, এবং তার সঙ্গে সঙ্গে পরীক্ষাতে কোশ্চেন আসবে। সো দ্যাটস ওয়াই এরকম একটা বলে দিয়েছে যে কী কী আসবে তোমাদের, কোন বুক সেটা ইম্পর্টেন্ট না, সাবজেক্ট কী কী থেকে কোশ্চেন আসবে সেটা ইম্পর্টেন্ট। তো মডার্ন হিস্ট্রি, পোস্ট ইন্ডিপেন্ডেন্স, অ্যানসিয়েন্ট হিস্ট্রি, মেডিয়েভাল হিস্ট্রি, আর্ট অ্যান্ড কালচার, যেটা তোমার ইউপিএসসিতে থাকে, ঠিক আছে। ইন্ডিয়ান পলিটি, এখানে এনসিইআরটি 9 থেকে 12 যদি পড়া থাকে, অ্যান্ড লক্ষ্মীকান্ত যদি পড়া থাকে তবে তোমাদের জন্য বেস্ট হয়। এবং পিএম বক্সি রয়েছে, সেখান থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে, ঠিক আছে। ইকোনমির জন্য তোমাদের এনসিইআরটি 11 থেকে শুরু করে বলা হয়েছে বেসিক্যালি নিতিন সিংঘানিয়া যে বইটা রয়েছে সেটা তোমাদের এখানে যেটা বলা হয়েছে বেসিক্যালি শুধুমাত্র যে তোমাদের কোশ্চেনে থাকবে তা নয়, এটা কিন্তু তোমাকে এখানেও পড়ানো হবে। যখন তুমি ফ্রিলি কোচিং পাবে ইউপিএসসির জন্য বাই ওয়েস্ট বেঙ্গল হজ কমিটি, তখন তোমাকে কিন্তু এই যে ফ্যাসিলিটিগুলো দেওয়া হবে তার পাশাপাশি তোমাকে এই সমস্ত বইগুলো থেকে কিন্তু পড়ানো হবে। সো দ্যাটস ওয়াই বুক লিস্টও কিন্তু দেওয়া হয়েছে তোমাদের এন্ট্রান্স এবং তার পাশাপাশি আফটার সিলেকশন। আমি জানি তুমি সিলেক্ট হবে যদি তুমি ভালো করে পড়তে পারো, বাট এটা একটু লাইক লিটারালি প্রেশারফুল ব্যাপার, আমি ভালোই জানি। আমি এরকম বলবো না বিভিন্ন কোচিং ইউনিভার্সিটির মতো যে এখানে 100% সিলেকশন হবে, ভাই আমারও কোচিং সেন্টার না, সো দ্যাটস আমি বলবো না, তোমাদেরকে ফ্রিলি আমি গাইড করতে পারছি, এটাই আমার জন্য অনেক। ওকে, দেখো, ইন্টারন্যাশনাল রিলেশনশিপ রয়েছে, তারপর প্রিলিমস, সল্ট পেপার, এগুলো তোমাদের আগে থেকে যদি থাকতো ভালো হতো, বা যারা আইএফএস বা ই করেছে, ঠিক আছে, বিভিন্ন রকমের এগুলো তোমাদেরকে দেখানো হবে এবং সেখান থেকে কোশ্চেন হবে। জিওগ্রাফি থেকে কোশ্চেন হবে, এনভায়রনমেন্ট থেকে, ইন্টারন্যাশনাল সিকিউরিটি, ইথিক্স, ওয়ার্ল্ড হিস্ট্রি, সোশ্যাল ইস্যুজ, অ্যাসে অ্যান্সার রাইটিং, এই সমস্ত দেখো যেগুলো থাকে, সিস্যাট যেমন থাকে, সব কিছুই। এবার দেখো আমার মনে হয় যেটা লাইক এখানে যেটা দিয়েছে, তো সেখান থেকে তোমরা কি করতে পারো, ইউপিএসসি যে প্রিলিমসে যেগুলো থাকে সেই মতোই কিন্তু এখানে কিন্তু কি হবে, কোশ্চেন পেপার হবে। যেমন করে ওয়েস্ট বেঙ্গল হজ কমিটি থেকে ডাব্লিউবিসিএসের জন্য যখন তোমাদেরকে কোচিং প্রোভাইড করে তখনও এন্ট্রান্স এক্সাম নেয়, সেই এন্ট্রান্স এক্সামেও সিমিলারলি ওয়েস্ট বেঙ্গল এই যে ডাব্লিউবিসিএস হয় এক্সাম তার মতো করেই কিন্তু প্রিলিমস এক্সামটা নেয় ফ্রিলি কোচিং প্রোভাইড করার জন্য। লিটারালি এই বছর স্টার্ট হচ্ছে আইএস এর জন্য, আইপিএস এর জন্য, আইএফএস, আইআরএস এর জন্য, দ্যাট মিনস ইউপিএসসির জন্য। সেখানেও কিন্তু ইউপিএসসির প্রিলিমসের মতো করেই কিন্তু কোশ্চেন আসার সম্ভাবনাটা ম্যাক্সিমাম পসিবিলিটি। এরা হয়তো নিজের মতো কিছু এক্সট্রা দেখাবে, অবভিয়াসলি দেখাবে, তা বলে এটা ভেবো না যে সম্পূর্ণরূপে টোটালিভাবে আগের মানে কোনো কোশ্চেন ইউপিএসসি সেটা তুলে তোমাকে দিয়ে দেবে। দিস ইজ নট গোনা হ্যাপেন, রিয়েলি আই এম টেলিং ইউ, ঠিক আছে? এটা কোনো মতেই হবে না। তারা কিছু নতুন কিছু অবশ্যই দেবে, ইভেন কিছু কপি করতেও পারে অন্য কোনো পেপার থেকে, বাট লিটারালি ইউপিএসসির সিস্যাট যেরকম হয় সেই রকমই কিন্তু হওয়ার সম্ভাবনাটা সব থেকে বেশি। সায়েন্স টেকনোলজি সবই রয়েছে। এবং দেখো এখানে ইম্পর্টেন্ট ওয়েবসাইট অলরেডি লাইক বলা আছে যে কোথা থেকে কী কী পাবে এরকম ব্যাপারে, অনেক কিছু পড়তেও পারো তোমরা, ওয়েবসাইটেও বলা রয়েছে। যেমন তোমরা ভিশন আইএস থেকে, বাইজুস, ফোরাম, দৃষ্টি আইএস, এখান থেকে কিন্তু অনেক কিছু পেতে পারো, এরকম দেওয়া আছে। বাট
তাহলে আমরা কিন্তু সেই দিকে যাব না যে ইউপিএসসির কোচিংয়ের কোথায় কোথায় কেস করেছে কোনগুলোতে এবং গভর্নমেন্ট থেকে দিয়েছে সেগুলো দেখতে যাব না। আমাদের দরকার ফ্রিলি কোচিং, না 10 লাখ 20 লাখ টাকা দিয়ে আমাদের করার ক্ষমতা নেই। লিটারালি যেটা গভর্নমেন্ট থেকে প্রোভাইড করছে আমাদের জন্য সেটা আমাদের জন্য অনেক একটা বড় ব্যাপার, ঠিক আছে। ও মাই গড, দেখেছো এটা মানে পড়ে গেছে, আমি লক্ষ্যই করিনি। সো সাউন্ড একটু হয়তো চেঞ্জেস আসবে, বাট ডাজন্ট ম্যাটার, ওকে। অ্যান্ড দেখো বেসিক্যালি ব্যাপার হচ্ছে যেগুলো বললাম আমি, এবার আমি কিন্তু এক্সট্রা কিছু তোমাদেরকে আমি বলতে চাই যেটা তোমাদের জন্য হেল্পফুল, সকলের জন্য। কারণ আমি ইউপিএসসি দিতে পারবো না ভাই, লিটারালি অতটাও ক্ষমতা নেই। তোমাদের এক্সট্রা অনেকগুলো কোশ্চেন আমি দেখলাম, সো সেই কোশ্চেনগুলোর আমি অ্যান্সার একটু করবো এর মধ্যেই। তবে অনেকের ডাউট কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, দ্যাটস ওয়াই আমি ভাবলাম যে চলো এই ব্যাপারে অবভিয়াসলি আমার সকলকে জানানো উচিত। অনেকেও জিজ্ঞাসা করছে আমরা যে কোচিংটা পাবো এখানে আমাদের কি থাকতে দেওয়া হবে, খেতে দেওয়া হবে, তার জন্য কত টাকা চার্জ নেবে? কোনো চার্জ লাগবে না, থাকা খাওয়া পড়া এভরি সিঙ্গেল থিং ফ্রি, এভরি সিঙ্গেল থিং ফ্রি, কোনো কিছুই নেওয়া হবে না তোমাদের কাছে, ঠিক আছে। এবার দেখো আরও তোমাদের মধ্যে অনেক ডাউট থাকে, সেটা আমি ক্লিয়ার করে দিই যে এই যে কোচিংটা প্রোভাইড করা হচ্ছে, হতে পারে আমাদের যে ওয়েস্ট বেঙ্গল হজ কমিটি রয়েছে সেটা আমাদের ঐকতান বলে, তোমরা অনেকে জানো যে হোস্টেল থাকে, কোথায় থাকে? ঐকতান বলে একটা হোস্টেল রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গল হজ কমিটির, সেখানে তোমাদেরকে রাখতে পারে। আদারওয়াইজ চিংড়িঘাটাতে রাখতে পারে। আদারওয়াইজ এখানে যে আমাদের আলিয়া ইউনিভার্সিটির পাশে যে ওয়েস্ট বেঙ্গল হজ কমিটি রয়েছে, তো যেটা রয়েছে মেনলি হজের জন্য, সেখানেও কিন্তু তোমাদেরকে রেখে পড়ানো করা যেতে পারে। এবং দেখো কিছু রুলস অ্যান্ড রেগুলেশন অবশ্যই থাকবে, মোবাইল ইউজ করতে পারবে, ডাজন্ট ম্যাটার যে এরকম মোবাইল ইউজ করার জন্য তা নয়, অবশ্যই ইউজ করা যাবে, বাট কিছু রুলস থাকবে যে না তুমি অত্যাধিক পরিমাণে ইউজ করবে, এটা তো পসিবল না। কিছুটা টাইম তোমাকে পড়াশোনার জন্য করতে হবে, ক্লাস অ্যাটেন্ড করতে হবে, এই সমস্ত রুলসগুলো অবশ্যই তোমাকে একটু ফলো করতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে বেসিক্যালি মেন বিষয়। এবার দেখো অনেকের লাইক কোয়েশ্চেন আমি দেখছিলাম যে কোন ল্যাঙ্গুয়েজে হবে দাদা। বেসিক্যালি দেখো এই যে এক্সামটা ইউপিএসসির জন্য, সেটা তো ইংলিশেই হবে, কোনো ব্যাপার না, ইংলিশে এক্সাম হবে। এবং যদি তুমি সিলেক্ট হও দেন কোশ্চেন করাটা সেটা একটু মোস্টলি ইংলিশ অ্যান্ড হিন্দিতে হতে পারে, কারণ বেঙ্গলিতে কোশ্চেন মানে অ্যাকচুয়ালি ইন্টারভিউ হয় না। সো দ্যাটস বিকজ অফ তোমরা ওটা প্রেফার করবে। এবং ডাব্লিউবিসিএসের জন্য আমি বলবো, ডাব্লিউবিসিএস প্রিভিয়াস এর কোশ্চেন পেপার দেখাবো আমি। ডাব্লিউবিসিএসের ক্ষেত্রে যদি বলি আমি, ডাব্লিউবিসিএসের বেঙ্গলিতে ইন্টারভিউ করা হয়, মোস্টলি ইংলিশও বলতে পারো, বাট বেঙ্গলিতেও বলা হয়, কোনো প্রবলেম নেই, ঠিক আছে না। আমি ভাবছিলাম ডাব্লিউবিসিএসে যে ফ্রি কোচিং প্রোভাইড করা হয় সেই ব্যাপারেও একটা আমি তোমাদের জন্য ভিডিও বানাবো, অ্যান্ড সেখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার কেমন থাকে সেই ব্যাপারে আমি ডিসকাস করবো, যে কতটা হার্ড পরিমাণে থাকে, কোন দিকটা ফোকাস করতে হবে, ইভেন ফর ইউপিএসসি অলসো লাইক। বাট প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার থাকবে না, অনলি বিকজ অফ দিস ইয়ার এটা স্টার্ট হচ্ছে, সো দ্যাটস বিকজ অফ থাকবে না, ওকে। আরেকটা আমি কথা বলবো, 10 তারিখে যেহেতু এক্সাম রয়েছে অ্যান্ড ফর্ম ফিল আপ তো চলছে লাইক লিটারালি, অ্যান্ড এখনও ফর্ম ফিল আপ করতে পারবে। সো অনেকেই ডাউট মানে জিজ্ঞাসা করছে যে ফর্ম ফিল আপটা কীভাবে করবো, তো আমি সেই ব্যাপারটাও একটু বলে দিই, তাহলে তোমাদের ডাউটগুলো টোটালি আই থিঙ্ক কমপ্লিট হয়ে যাবে, রাইট, সলভ হয়ে যাবে। সো সেই ব্যাপারটা আমার বলা উচিত। দেখো প্রথমত কী করবে, ওয়েস্ট বেঙ্গল হজ কমিটি আমি হয়তো এখান থেকে দেখাতে পারি, বাট যদি আমি এখান থেকে দেখাতে যাই, বাট এটা তোমরা হয়তো সেইভাবে দেখতে পাবে না, লিটারালি দেখতে পাবে না। আই নো ইটস নট পসিবল ভালোভাবে দেখাটা, সো দ্যাটস আমি মুখেই বলছি, তোমরা জাস্ট শোনো, অ্যান্ড ওতেই তোমাদের ডাউটটা মানে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। প্রথমত তোমরা কী করবে, নর্মালিভাবে নিজস্ব মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে এন্টার করবে, ঠিক আছে। সো সেখানে এন্টার করার পরে আমি একটা জিনিস বলছি, লাইক দেখলে ভালো হবে হয়তো। সো বেসিক্যালি আমরা যখন লগ ইন করবো, ঠিক আছে, লগ ইন করার পরে ক্রিয়েট নিউ ওয়ান যখন রেজিস্টার করবে, তারপরে লগ ইন করার পরে মোটামুটি তোমাকে 4-5টা স্টেপ করতে হবে। সেখানে তোমাকে ডকুমেন্টস আপলোড করতে হবে কিছু স্পেশালি, অ্যান্ড ইমেজ এইসবগুলো করতে হবে কিছু, তোমার লাইক তোমার অ্যাড্রেস দিতে হবে, তার পাশাপাশি তোমার ল্যাঙ্গুয়েজ দিতে হবে, অ্যান্ড ক্লাস 11-12-এর মানে 12-এর পার্সেন্টেজ, 10-এর পার্সেন্টেজ। দেখো আমি হয়তো ভালোভাবে দেখাতে পারতাম, বাট নর্মালিভাবে আলাদা করে শ্যুট করতে গেলে অনেক টাইম লাগবে, যার সবাই আমি তোমাদেরকে ভালো করে এখান থেকে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাবে, কোনো ইস্যু হবে না, ওকে। দেখো এখানে বেসিক ইনফরমেশন তোমাকে দিতে হবে, এখানে লাইক এখানে বেসিক ইনফরমেশন, অ্যান্ড বেসিক ইনফরমেশন দেওয়ার পরে তুমি এখানে চলে যাবে এডুকেশন কোয়ালিফিকেশনে। এডুকেশন কোয়ালিফিকেশনে এসে তোমাকে কী দিতে হবে, দেখো 10-12 গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন মার্কস অ্যান্ড সব কিছু দিতে হবে, কোথা থেকে পাস করেছো, কত নম্বর পেয়েছো, অ্যান্ড তারপরে ডিটেলস কম্পিটিটিভ এক্সামের জন্য তুমি কোথাও করেছো কিনা প্রিভিয়াস 3 ইয়ার্সের ক্ষেত্রে এক্সাম কন্ডাক্টেড বাই, মানে কোথায় দিয়েছিলে কিনা, কোনটা ক্লিয়ার করেছো কিনা সেই ব্যাপারে তোমাকে জিজ্ঞাসা করা হয়েছে এখানে, ওকে। অ্যান্ড দেন দেখো এখানে আপলোড ডকুমেন্টস, এখানে ডকুমেন্টসের ক্ষেত্রে কী লাগছে, ফটোগ্রাফ লাগছে, এজ প্রুফ মানে বার্থ সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, ঠিক আছে, ইডাব্লিউ সার্টিফিকেট যদি থাকে তবে, ওকে। অ্যান্ড তারপর 10th সার্টিফিকেট যদি কোনো না থাকে সেগুলো বাদ দিয়ে দেবে, কোনো ইস্যু না, অ্যান্ড দেন আপলোড করবে, এখানে টিক মার্ক হবে, সাবমিট অ্যাপ্লিকেশন। তারপরে দেখো আমি সব কিছু দেখিয়ে দিলাম তোমাদেরকে, এই 4টে স্টেপে লাইক ফর্ম ফিল আপ করতে হবে, বেসিক ইনফরমেশন, এডুকেশন কোয়ালিফিকেশন, আপলোড ডকুমেন্টস অ্যান্ড সাবমিট অ্যাপ্লিকেশন।
টোটালি কমপ্লিট, অ্যান্ড দেন তোমাদের ইউপিএসসির জন্য যে তোমরা অ্যাপ্লাই করতে চাইছো সেটা টোটালি কমপ্লিট হয়ে যাবে। সো ডোন্ট ওয়ারি, জাস্ট অ্যাপ্লাই করো অ্যান্ড এক্সামটা দাও। আশা করছি তোমাদের সকলের এক্সাম ভালো হবে অ্যান্ড তোমরা সিলেক্ট হয়ে যাবে লিটারেলি। আর আরেকবার তোমাদেরকে আমি স্মরণ করিয়ে দিই, লাইক সেটা মেবি সকলের জন্য বেস্ট হবে, যে কত তারিখ লাস্ট ডেট সেটা বলে দিই আমি। ওকে, বেসিক্যালি দেখো 9 জানুয়ারি থেকে 4ই ফেব্রুয়ারি কিন্তু আবেদন করার ডেট, এবং 10ই ফেব্রুয়ারি 2024 সালে এক্স্যাক্টলি কিন্তু এক্সাম হবে। সো দ্যাটস ওয়াই ডোন্ট লেট অ্যান্ড জলদি করে নাও, অ্যান্ড ইটস লাইক এ বিগ অপরচুনিটি ফর এভরি সিঙ্গল পার্সন হু ডোন্ট হ্যাভ এনি মানি অ্যান্ড ট্রাই টু অ্যাপ্লাই ফর দ্য লাইক ওয়ার্ল্ড বেস্ট এক্সামিনেশন লাইক ইউপিএসসি। ওকে, সো ট্রাই করো, যদি পসিবল হয় তো সিলেক্ট হয়ে যাবে মাশাল্লাহ, অ্যান্ড দেন আই উইল ফ্রি ফর ইউ নিয়ার গড। ওকে, আল্লাহ কাছে অবশ্যই আমি দোয়া চাইবো যেন তুমি সিলেক্ট হয়ে যাও। ওকে, সো উইশ ইউ অল দ্য বেস্ট অ্যান্ড টেক কেয়ার। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই সবার সঙ্গে শেয়ার করো। আর একটা কথা বলবো আমি সকল কাছে রিকোয়েস্ট করে, জাস্ট ভিডিও দেখার পরে যদি তোমার মনে যে দেখেছো তাহলে নিচে লেখো কমেন্টে আমি ভিডিও দেখেছি বা থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড নো চাপ বিন্দাস বস। সো দেখতে পাচ্ছ নো চাপ বিন্দাস বস, সো দ্যাটস ওয়াই এটা হচ্ছে আমার লাইক ইটস লাইক এ ডায়লগ, সো সামথিং লাইক দ্যাট। সো নো চাপ বিন্দাস বস, সো সকলে লিখে দাও নো চাপ বিন্দাস বস অ্যান্ড উইশ ইউ অল দ্য বেস্ট অ্যান্ড বেস্ট অফ লাক। চলো কমপ্লিট করো, ঠিক আছে।